ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। আমার রেজাউল ভাইয়ের নামটা একটু বেশি আসছে, কারণ দীর্ঘদিন একসাথে থেকেছি। উনার ভাই আপনারা চেনেন, বড় ভাই ভাইস প্রিন্সিপাল ছিলেন এখানকার কোন একটা মাদ্রাসার, নাম মাওলানা আমজাদ আলী, আমজাদ হোসেন না আলী, আমজাদ হোসেন। আমজাদ হোসেন চেনেন কিনা আপনারা? দোয়াশানীতে বাড়ি। এখন যে ভাই দেখালো, আর আমি আসার পথে আমার সফর সঙ্গীরা সাক্ষী, আমি ওনাকে দেখার পরে বললাম, আল্লাহ তুমি মেরে ফেলো, আপত্তি নেই, কিন্তু যে অবস্থায় আমার আমজাদ হোসেন মুখতারাম উস্তাদজি আছেন, আল্লাহ যেন এই অবস্থায় আমাদের রাখো না। আমি গাড়িতে দোয়া করলাম আল্লাহর কাছে, মেরে ফেলো, মারা যেতে অসুবিধা নাই, কিন্তু যে অবস্থায় আছে প্রতিটা দিন 5টা করে সিলিন্ডার লাগে, 3000 টাকার অক্সিজেন কমপক্ষে লাগে। শুধুমাত্র অক্সিজেনের জন্য দিন যদি 3000 টাকা যায়, মাসে 90,000 টাকা দিয়ে আল্লাহর বাতাসটা নিতে হয়। আল্লাহ যদি আমাদের এই অবস্থা করেন, চিন্তা করেন তো আর বাঁচার কোনো দরকার হবে? কথা কয় না, বাঁচার দরকার হবে? আমি এই গানের মধ্যে যা বলেছি, শুধু এই গানটুকু, এইটুকুই ওয়াজ শেষ, আর করা লাগে না। জিব্বা দিল স্বাদ নিতে, এই জিব্বায় যদি স্বাদ না থাকে, তাইলে সন্দেশ খাইলে যেমন লাগবে, জামতলার মিষ্টি খাইলে তেমন লাগবে, কুষ্টিয়ার তিলে খাজা খাইলে তেমন লাগবে, নাটোরের কাঁচাগোল্লা খাইলে তেমন লাগবে, আর পায়খানা ঘরের গু খাইলেও তেমন লাগবে। ঠিক না বে ঠিক? শুধু জিব্বা আছে বলেই এক একটা জিনিসের এক এক রকম মূল্যায়ন। জামতলার মিষ্টি, নাটোরের কাঁচাগোল্লা, কুষ্টিয়ার তিলে খাজা, এরকম আছে না নাই? কুমিল্লার রসমালাই। কারণটা কি? কারণ হলো জিব্বাই স্বাদ আছে, তাই এত কিছুর দাম আছে। জিব্বাই স্বাদ না থাকলে পোল্ট্রি মুরগির দাম 150 টাকা, আবার দেশি মুরগির দাম 400 টাকা কেজি। জিব্বাই স্বাদ না থাকলে ও পোল্ট্রিও 150, দেশি মুরগিও 150, কারণ লাগে তো একরকম। কথা কয় না? তাহলে শুকরিয়া আদায় করবো কার? ভাইয়েরা আমার, দেশের অবস্থা চারিদিকে খুবই খারাপ অবস্থা। এই অবস্থার উত্তরণের দরকার আছে না নাই? 3 মাসের মধ্যে পরিবর্তন হবে না এটা ঠিক, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে, যেটার ব্যাপারে কথা বলা আমাদের এখন নৈতিক দাবি হয়ে দাঁড়িয়েছে। কারণ কথা না বললে ভুল শুধরানো, মাথার উপরে যদি কারো কাকে পায়খানা করে দেয়, অথবা যদি জামার পিছনে কারোর পাঞ্জাবিতে কাপড়ে কাকের পায়খানা থাকে, ওইটা পিছনে যারা তারা দেখতে পায়, সামনের লোক কি দেখতে পায়? ক্ষমতার চেয়ারে বসলে অনেকে আর ওই সামনে ছাড়া পিছনে দেখতে পায় না, পায়? ক্ষমতার চেয়ারে বসলে সব সামনে দেখে, পিছনে কি হয় এটা দেখতে পায় না। বগুড়ায় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি ঘটেছে? সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে। নিউজ দেখেছেন না দেখেন নাই? এই নিউজের আজকে আবার দেখি পুলিশ বলতেছে না, সন্তান হত্যা করে নাই, বরং ওই বাড়ির কাজের লোক তার সাথে আরো 2 জন মিলে 3 জনে হত্যা করে ফ্রিজে ঢুকাইছে। আমরা তো সারা দেশ গরম করে ফেললাম, কুলাঙ্গার সন্তান, শয়তান সন্তান। এই সন্তান জাহান্নামের 3 তলায় থাকবে, এর জন্য জান্নাত না, এর যেন ধ্বংস হয়, এর যেন ফাঁসি হয়। সারা দেশ গরম করে ফেলালাম, আজকে টেলিভিশনে বলছে না ও বেকসুর খালাস। এখন তো উরা আমাকে ফাটাই ফেলবে না। কথা কয় না? অবস্থা কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে, আমার রেজাউল ভাই মালয়েশিয়ায় ছিল না, এখন মসজিদে ইমামতি করে। মসজিদে ইমামতি করে তো রোজার মাস, তারাবি পড়াতে হবে, জানে যে যদি ইমামতি চলে যায় আবার মালয়েশিয়ায় চলে যাওয়া লাগবে। তো এই জন্য রোজার মাসে তো মানুষ একটু ক্লান্ত হয়, এসে শুয়েছে, ঘুম এসে গেছে। হঠাৎ করে উঠে দেখে, আরে খুদা রে, তারাবির নামাজ 7:30, এখন বাজে 7:40, তার মানে কয় মিনিট লেট?
মুসাল্লিরা গরম হয়ে যাবে না যাবে না? গরম মানে কি, আলিফ লাইলা দেখবো কখন, মানে তখন আলিফ লাইলার সময়। তো ভাই তাড়াতাড়ি করে আড়াই ছিল পাঞ্জাবি ঘাড়ের পাত দিয়ে নিয়ে তে মসজিদে চলে গেছে। যেতে বলছে হুজুর দেরি হলো কেন? বলছে ভাই রে ইফতার করে একটু শুইছি, ঘুম এসে গেছে, একটুখানি মনে কিছু করেন না, পাঞ্জাবিটা গায়ে দেনি শুরু করতেছি। এর পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছে না, এর জন্য আরো গেল 5 মিনিট। মুসাল্লিরা আরো গরম, এই হুজুর কি আছে? ভাই হুজুরের তো সম্মান নেই, আছে এখন? আগে তো হুজুরদেরই সম্মান ছিল, এখন তো হুজুরের মূল্যায়ন করতে চায় না। আর গ্রামের ইমাম হইলে তার কোনো কথাই নেই। এই আপনার কি আছে? কি বলছে ভাই রে সে পাঞ্জাবি গায়ে ফরাইছি, হাতা খুঁজে পাচ্ছি না। তো তখন তো বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো, ওইটা একটু মুড়া দিয়ে বলছে হুজুরের গলার কাছে ধর দিন, আগে হাতা খুঁজে নিত। হুজুর যা 1-10 মিনিট দেরি করে আসলো, আবার এখন হাতা খুঁজতেছে। গলায় ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, ও ভাবির আড়াই ছিল সায়া, ওইটা নিয়ে যেয়ে গলায় পরায় বসে রয়েছে। তাড়াহুড়ো করতে যেয়ে কি পরাইছে? তো বগুড়া দুপচাচিয়ায় মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে, ডিপ ফ্রিজে। অমনি রাতারাতি তদন্ত না করে আমার র্যাব ভাইয়েরা বলি দিলে যে হত্যা করেছে সন্তান প্রেমিকার জন্য 3 পিস কিনবে লাইলাতুল ফেব্রুয়ারিতে, টাকা দিনি, এই কারণে উনি মার হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। মাদ্রাসার নামেও একটা রিপোর্ট তৈরি করে দিলে সে মাদ্রাসার ছাত্র। বলেন ঠিক না বেঠিক? তাড়াতাড়ি করে র্যাবে ব্রিফিং দিলে হঠাৎ করে পুলিশ আজকে বলছে না ওটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। সঠিক কোনটা? সঠিক হলো বাড়ির কাজের লোক হত্যা করেছে। এখন অবস্থায় এমন যে তাড়াতাড়ি করতে গিয়ে সায়া গলায় পরায় বসে থাকছে। কথা কি বোঝা গেছে? এত তাড়াতাড়ি করার তো কিছু নেই, আপনাদের হাতে তো মেলা সময়। একটু যাচাই করেন, বাছাই করেন, তারপরে বলেন। এখন আগের মতো ওই কিছু হলেই ধরে পরে জামাত শিবির করে, জামাত শিবির করে, জামাত বিএনপি করে ওরকম বললেই তো হবে না, হবে? এখন আর সেই দিন নেই। প্রকৃত অপরাধী যে তাকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু ভুলভাল কথা বলে মানুষের সম্মান নিয়ে খেলা করবেন। মাদ্রাসার ছাত্র হিসাবে অনেকেই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলেছে, সুতরাং আমি আমার র্যাব ভাইদেরকে বলবো তাড়াহুড়া করে স্ত্রীর ছায়া গলায় পরানোর কোনো দরকার নেই। আর যারা এইগুলো করেছে একটু তাদেরও যাচাই বাছাই করা দরকার, ওরা কোন আল্লাহর ওলি বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলার জন্য ষড়যন্ত্র করছে কিনা দেখার দরকার আছে। আপনি যাচাই বাছাই ছাড়াই একজনের জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন, মাকে হত্যা করে হাত পা বেঁধে রেখে দিয়েছে। আরে ভাই আগে যাচাই করেন, বাছাই করেন, রিমান্ডে দেন, তারপরে দেখেন ঘটনাটা কি। তা না আপনি ফসাং করে বলে দিলেন যে এই করেছে তাই করেছে। আমার তো ভয় হচ্ছে, পুলিশ আবার বললো যে না বাড়ির কাজের লোক করেছে, কাল আবার না জানি অন্য কোনো আইন প্রশাসনের লোক বলে না জামাত শিবির করিয়েছে। কথা কয় না, কারণ এখনো তো এই বুলি মুখস্থ আছে না নাই, জামাত শিবির করেছে বলার লোক আছে না নাই? আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। ভাইরা আমার, আবার ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টাদের নিয়ে। বশির সাহেব কেন উপদেষ্টা? আকিজ পরিবারের সন্তান, বাবারে তারা 10 ভাই, এক ভাই আওয়ামী লীগের এমপি হয়েছে, এটা ঠিক আছে, বাকি 9 জন তো জামাত ইসলামের এমপি হতে পারে। এরা পারে না? পারে না? এক ভাই আওয়ামী লীগ করে বলি সব ভাই আওয়ামী লীগ করে? আর এগুলো আমাদের এই যে এগুলো কিন্তু ওরা কাটি মারতেছে, এটা বুঝতে হবে। বললো কাটি কইতেছে, হ্যাঁ বুঝতে হবে। ষড়যন্ত্রে পা দেয়া যাবে না, মনে থাকবে। দেশটাকে স্থিতিশীল করতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমাদেরও একটু মস্তিষ্ক ঠান্ডা করতে হবে। আইন প্রশাসনে যারা আছে তাদেরও ভেবে চিন্তে চলতে হবে। এখনো পর্যন্ত আমার দাদার দেশের নিযুক্ত করা আল্লাহর ওলিরা কিন্তু এনে চলে যায় নাই। অনেকেই ভয়ে কাজে ঢুকিনি, এটা ঠিক। আবার অনেকেই আগের সময় ছিল নায়ক, এখন এই সমন্বয়ক। এখন কি কয় আমি নির্যাতিত ছিলাম, আমাদের প্রায় থানায় ডেকে হুমকি দিত যে ভাই এইটা এরম করে বললেন কেন? আপনি বললো কোন দিন বাটাম খাবেন? এখন বলছে আমি নির্যাতিত ছিলাম। হ্যাঁ আমাদের মতো, হ্যাঁ ঠিক আছে, আছে না নাই নির্যাতিত। তবে হ্যাঁ, এই দেশে অশান্তি তৈরি করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যারা 15টা বছর ক্ষমতার চেয়ার ধরেছিলেন তারা 15টা মাসও সহ্য হচ্ছে না, রাস্তায় দাঁড়াতে হচ্ছে। কেন? এত খাওয়া খাইছেন, এত ক্ষুধা লেগে গেছে 3 মাসের মধ্যে।
কথা কয় না, কথা বলে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এই যুবকেরা বলে না ঠিক না বেঠে? এই পাশের লোক বলে না ঠিক না বেঠে? এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায় না, আর যায় না। আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তিশা। আপনারা তার নাম জানেন কি? ফেরদৌস না কি যেন, ইমরোজ তিশা। এই তিশার স্বামীর নাম হলো কি? মোস্তফা সরোয়ার ফারুকী। একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয়, আবার আর একদিকে এই আল্লাহর ওলি উপদেশটাও হয়। মানে গাছেরটাও খাবে, তলারটাও কুড়াবে। একটা ওই দিকে একটা এই দিকে, তাও অসুবিধা নেই। আমি বললাম হইতেই পারে, সবাই সবাই কপালে তো আর হেদায়েত জোটে না। লুত আলাইহিসসালামের স্ত্রীর ওর কি কপালে হেদায়েত ছিল? ছিল না। নূহ আলাইহিসসালামের স্ত্রীর কপালে হেদায়েত ছিল। তা মোস্তফা সরোয়ার ফারুকী ধরে নিচ্ছে, ওর আবুল হেদায়েত দান করিয়েছে, ওর স্ত্রী এখনো ওখানে আছে। হইতে পারে না? পারে না? আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে, দেশ সংস্কারে, দেশের মানুষের জন্য। আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে, কিন্তু এমন কিছু যেন না হয় যে এই বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে। কথা কয় না? এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, যারা আওয়ামী লীগ করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না? নাই। আপনাদের সাথে দ্বন্দ্ব নাই, আপনারাও রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই। আপনারা রাজনীতি করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, কোনো আপত্তি নাই। কিন্তু কয়দিন আগে ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছিলেন না কেন? ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছেন, তাহলে সমস্যা না? আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই? যেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে, যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম, সেই আলেমগুলোর হাতে হাত করা লাগাইছে না লাগায় নাই? হাত করা লাগালো মামুনুল হকের হাতে, হাত করা লাগালো আমির হামজার হাতে, ফাঁসির কাস্টে ঝুলালো মতিউর রহমান নিজামী, ফাঁসির কাস্টে ঝুলালো আমাদের কামারুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে, যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েই ক্ষান্ত হয় নাই। কোরআনের পাখি আল্লামা দেওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ করে রেখে ক্ষান্ত হয় নাই। এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দেয় নাই? ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের পাখিকে হত্যা করা হলো, আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করা হলো। হক কথা বলে যারা, তাদের নামে কারো নামে 20টা, কারো নামে 25টা, 30টা সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায়। কত ধর্ষক, তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই?
ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো। পরিমণি যখন জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই, আর যখন বের হইল হাতে মেহেদির রং। ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং, আর আমার কোরআনের পাখিরা যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইল চেয়ার, না হইলে হাতের লাঠি আছে না নাই। এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি, এক দলের হাতে মেহেদি আর এক দল কেন হুইল চেয়ারে করে বের হয়? কথা কয় না। এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই? আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে নাখোশ হয়েছেন কে? জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে? জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে। সেটা ফেরাউনের জীবনী যদি পড়েন পাওয়া যায় না, যায় না। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাহাবীদেরকে নিয়ে পিছু নিল, মুসা আলাইহিস সালাম যখন চলে গেল নদীর কিনারায়, সাগরের কিনারায় পৌঁছে গেল, ফেরাউন জানে আর পালাবার কোনো পথ নাই, বঙ্গোপসাগরের কিনারায় আছে। এবার হয় পানিতে চুবানি খাবে, না হয় আমাদের হাতে মারা যাবে। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে। কেন বিপদে ফেললাম? এমন রাস্তায় নিয়ে এসেছেন যেই রাস্তার আর কোনো শেষ নাই। এখন মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এখন আমরা আল্লাহর রহমত প্রত্যাশী। বলল, কি করে আল্লাহর রহমত আর পাবো? এখন তো হয় নদীতে চুবানি খাবো, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাইহিস সালাম বললেন, টেনশন করো না, টেনশন করো না, আমাদের অভিভাবক হিসাবে আছেন কে? জোরে বললেন, আছেন কে? আল্লাহ আমাদের অভিভাবক আছেন। আল্লাহ অভিভাবকের দায়িত্ব নিয়েছেন না, দেন নাই? দায়িত্ব নিলেন। মুসাকে বললেন, হাতে কি লাঠি? বাড়ি মারো পানিতে। পানিতে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল কয়টা? কয়টা? মুসা আলাইহিস সালাম সাহাবীদের নিয়ে পার হয়ে গেল, আর ফেরাউন এসে বলছে, এটা আমার বাবার স্বপ্ন ছিল। এটা আমার কার স্বপ্ন? বাবার স্বপ্ন, যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা। এই জন্য তোমরা নামো, নামো, কোনো অসুবিধা নাই। যেই মাঝ বরাবর আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বললেন হও, পানি একত্রিত হও, ফায়াকুন হয়ে গেল সাথে সাথে। আর মুসা আলাইহিস সালাতু আর ফেরাউনের বাহিনী ওরা ওই পানিতে চুবানি খেয়ে মারা যেতে লাগলো। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, ওগো নবী, আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময়। কেন লাথি দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলাম? এই জন্যে আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তওবা করতো, আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত। এই জন্য আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি, আগে মর, তারপরে যা হয় হবে না। বোঝেননি? আমাদের দেশে এরম আল্লাহর ওলি আছে না নাই? ক্ষমতা ছাড়তেই পারিনি, আগে দেশের বাইরে দিয়েছে, বলছে আগে যা, তারপর যা হইবে না। পাঠাইছে না পাঠাই নাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রহমত, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না। আল্লাহর রহমত এসে যায় যখন জুলুমের সীমা অতিক্রম করে। জুলুমের সীমা অতিক্রম করেছিল নমরুদ, আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেললো। আগুনে ফেলার পরে চিন্তা করলো আরাম করে দেখবো, সরাসরি সম্প্রচার দেখবো। পায়ের উপরে পা তুলে দিয়ে তারপরে চেয়ার নিয়ে বসলো, আর হুকো টানতেছে যে আজকে কেমন করে ইব্রাহিম জ্বলে পড়ে এইটা দেখবো। এই দেখার জন্য যখন টেলিভিশন অন করেছে, এরপরে দেখলো সরাসরি সম্প্রচার হচ্ছে। কি সম্প্রচার হচ্ছে? আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন আরামদায়ক হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল। নমরুদ সরাসরি সম্প্রচার ৭১ টিভিতে, সময় টিভিতে দেখছিল। দেখতে দেখতে দেখে কি হচ্ছে, ডাকি কথা কয় না। ওরে বাবা, তখন না হয় ছিল না, এখন আছে না নাই? এখনকার জামানা হইলে ওই ৭১ও থাকতো, সময় টিভিও থাকতো, ইন্ডিপেন্ডেন্ট থাকতো। আর ওই টেলিভিশনে বসে বলতো পুলিশে তো ভালো পারফরমেন্স করছে, ডিডিডিডুম, তোমরা পাইতে চাও না কেন? কথা কয় না, তোমরা পাইতে চাও না। এই একই কথা, কথা কিন্তু একই। ফেরাউন বলছে, নমরুদ বলছে, এই আগুন, এই সব জায়গায় পুড়াই, তুই পাচ্ছিস না কেন? তোদের পারফরমেন্স খারাপ কেন?
আগুনের জবান আল্লাহ খুলি দিলে, বলছে পারফরমেন্স খারাপ কিনা তুই আয় দেখাচ্ছি। এই সময়ও বলেছে, পুলিশদের বলছে যে তোকে তো পারফরমেন্স ভালো, এই আর্মি আপনারা কি ব্যাপার, হ্যাঁ 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 হচ্ছে না কেন, কয়েস না কয় নাই। অনেকে আবার বলবেন হুজুর তো কোরআনের তো কথা কয় না, তো একের কথা কথা কয় না। আব্রাহা কাবার বিকল্প কাবা বানালো, আর কাবাতে হজ করতে যাবা না, তোমাদের হজ করতে হবে। এই যে গির্জা বানিয়েছি, এই গির্জায় কেউ তো হজ করতে গেলই না, বরং যারা কাবা প্রেমিক অনেকেই আছে যে এ ওর গির্জায় পায়খানা করে রেখে আসলো, এইটা দেখার পরে ওর মাথা বিগড়ে গেছে যে আহারে এই কাবায়, এই আমার এই কাবায় কেন পায়খানা করলো, এটা তো মানা যায় না, এটা তো মানা যায় না। কি করতে হবে, এই কাবা যদি রক্ষা করতে হয় তাইলে আগে ওই কাবা ধ্বংস করা লাগবে। সিদ্ধান্ত নিছিল না নাই? আমাদের দেশেও দেখেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম জাতির পিতা। হঠাৎ করে যদি কেউ বলে আমরা ইব্রাহিমের ছাড়া জাতির পিতা মানি না, তখন বলে তোমার আমরা বাইরে রাখবো, এটাও হবে না, তোমারও ঢুকা লাগবে। কথা কয় না, এ কোয়ানে আসলাম রে আমি। মনিরামপুরি এখনো দুটো না তিনটে দাওয়াত আছে, তা আপনারা এরকম করে কথা করলি তো আমারও ওয়াজ করা হেবেন না, এমনি পারিনি। আরো যদি আপনারা কি হইয়েছে কি কন, ডান পাশে গাড়িতে রাস্তা ব্লক হয়ে গেছে, গাড়ি নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আহ্বান করছি। এনে কি লিখেছে, এত কাগজ কখন পড়বো। রাস্তার উপর মোটরসাইকেল ক্লিয়ার করার বিষয়, মাঠের মধ্যে হইতে মোটরসাইকেল সরানো। এই আপনাকে জায়গায় এইসব মোটরসাইকেল মাইকেল আছে সব বেশি ফেলেন এই রাস্তায়। আমার ভাইয়েরা আপনারা রাস্তাটা ব্লক করেন না, শোনা ও অনেক ভাই দাঁড়ানো, এনে দাঁড়াবে না তো বসার তো জায়গা নেই, তো এনে এসে করবে কি? হ্যাঁ, আরে আমার সোনা পাখিদের বসার জায়গা নেই গো। ও ভাই, একটু বসার জায়গা করার দরকার ছিল। এই পাশে আরো কিছু আমার মনিরামপুরি আইসি, আমার বলছে আপনি এত বড় মাহফিল করেছেন, বসার ব্যবস্থা কিন্তু হুমকি দিচ্ছে, অথচ নিজেদের এই মাহফিলই বসার জায়গা নেই। কেমন লাগে? আর আমি তো করলাম ইতিহাস সেরা বড় মাহফিল না ছুটিপুর, তো এত বস্তি দিয়ে পারে এই কটা লোক, আরো তো বস্তি দেবেন না, সে জায়গা কই? ব্যাংকের তে কটা টাকা মেরি দিতেন এখানে, ইসলামী ব্যাংকের এখন তো লাইন ভালো, এখন তো সবাই ভালো আছে, ঠিক না বেঠে? মাসুদ ভালো হয়ে গেছে, গেছে, সব তো ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার আরেকটু সময় কথা বলবো। আমি তো এখনো আলোচনা বলতে কি, পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? সূরার নাম কি? সূরা সফ। হ্যাঁ, সূরা সফের কয় নম্বর আয়াত? 2 নম্বর। আমি এই বছর চিন্তা করেছি এই একটা আয়াত আর একটা হলো সূরা তহার 55 নম্বর আয়াত, এই দুটো আয়াত নিয়ে ওয়াজ করব। আমার মনে হয় এই বছর না, যতদিন বেশি থাকি এই দুটো আয়াত নিয়ে ওয়াজ করলেও আমি খেয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ এত দরকার, এত দরকার, এত দরকার যে বলে বুঝাতে পারবো না। সূরা সফ মানে কি? সারিবদ্ধ কাতারবদ্ধ পবিত্র কোরআনের 61 নম্বর সূরা। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাদেরকেই মহব্বত করেন, তাদেরকেই ভালোবাসেন, তাদেরকেই আদর করবেন, যত্ন করবেন, তাদেরকেই পোলাও বিরিয়ানি খাওয়াবেন, তাদেরকেই জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। আল্লাহ যদি কারো ভালোবাসে তার জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়া হবে না? হবে না। আল্লাহ যদি ভালোবাসে কি পাবো? জান্নাত পাবো। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করা যায়, শেখ হাসিনার সন্তুষ্টি অর্জন করেছিল তার পিয়ন, এই জন্য 400 কোটি টাকার মালিক। কথা কয় না? শেখ হাসিনার যদি সন্তুষ্টি অর্জন করার পরে 400 কোটি টাকার মালিক হওয়া যায়, তাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে বলেন দেখি কত সম্পদ হবে? একটু চিন্তা করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন, আমার রেজাউল ভাই সাক্ষী, মালয়েশিয়ায় আমি বেতন পেতাম কত? সর্বসাকুল্যে 30,000 টাকা এক মাসে কত ভাই সাক্ষী? 3 রিবু 2 বাংলাদেশ। ছিলেন না অনেকে মনিরামপুরীর? আডা ওরাঙ্গেন, আডা ভাইয়া ওরাং হয় দেখি
Batangan tangan angkat tangan angkat tangan. Oh banyak orang ada duduk Malaysia, baguslah ini. Sana kerja saya 1 bulan dapat duit sini 30.000 saja. Sekarang tiap-tiap malam 40, 50, 60 ribu sini duit. Alhamdulillah. Cekablah alhamdulillah. মানে আপনারা আলহামদুলিল্লাহ কোন যারা বুঝে সুরা তো বুঝেছে কি কইছি বলতে পারি চলতো আপনারা আবার ট্রান্সলেশন করে দিয়েন না আপনাদের ট্রান্সলেশন করার দরকার নেই দিয়ার মালিককে ওখানে ভুল পথে চলি নাই তো ওখানে আমরা সভ্যদারি করেছি না করি নাই সভ্যদারিতে কাকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় এখন আবার সভ্যদারি চালু হয়েছে সাংগঠনিক ভাবে মসজিদে মসজিদে সারাটা রাত ইবাদত তাহাজ্জুদে ইবাদত সালাতুত তাসবিহ আদায় করবেন আল্লাহর কাছে কাঁদবেন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন মাথাটা আল্লাহর কাছে নত করে দিয়ে চাই না বাসটা ভিজান যদি বিপদ মুক্ত না করেন পরের দিন আমার কাছে ফোন দিয়েন যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনতে বাধ্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনবেন কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ বনের জ্বালা মিটাতে ছিটকে দিল আনালো কূপে তুমি সেই অনালে ফুল ফুটাইলে সেই অনালে ফুল ফুটাইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি তুমি মরিয়মকে মা বানাইলে মরিয়মকে মা বানাইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে রাখে আল্লাহ মারে বলকে তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে মুসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবেই মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা মারহাবা বলা যাবে না মারহাবা বলা যাবে না আল্লাহকে চিনল ইব্রাহিম আল্লাহকে চেনার কারণে নমরুদ যখন আগুনে ফেলে দিল আগুনে ফেলার আগের ইতিহাস জানেন ফেরেশতারা এসে বলল ও ইব্রাহিম তোমাকে আগুনে ফেলবে আমরা সহযোগিতা করতে এসেছি বলল তোমরা এসেছো কি নিজের গরজে নাকি আল্লাহ পাঠাইছে কয় আল্লাহরে আমরা বলেছি আল্লাহ গো তোমার খলিলুল্লাহ তোমার বন্ধু আগুনে পুড়ে যাবে এটা তো মানা যায় না আমরা যেতে চাই আল্লাহ অনুমতি দিয়েছেন তাই এসেছি ইব্রাহিম বললেন ফিরে যাও ফিরে যাও ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো তোমাদের চেয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থা আরো ভালো জানে সুবহানাল্লাহ আল্লাহ আরো ভালো জানেন তিনি যদি চান রক্ষা করবেন তিনি যদি চান আগুনে পোড়াবেন আমার পুড়তে কোনো অসুবিধা নাই আগুনের মধ্যে ফেললো আল্লাহ আগুনকে নিষেধ করে দিলেন ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তুমি ঠান্ডা হও আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেল মুসা যখন নদীর কিনারায় চলে গেল সাহাবীরা বলল আর তো বাঁচার উপায় নাই আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন মুসার বাহিনী পার হয়ে গেল যখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে
হয়ে গেল, এসে ময়দানে এসে বলছে তোমার আল্লাহর বাহিনী কই, আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কই? বলল আল্লাহর বাহিনী আসছে, অপেক্ষা করো। আল্লাহ বাহিনী পাঠিয়ে দিলেন। সেই বাহিনীর নাম কি? নাম কি? আমরা এই পৃথিবীতে কোন প্রাণীকে তেমন একটা বেশি ভয় পাই না, মশাকে যত ভয় পাই, ঠিক না বেঠিক? সব প্রাণীকে আমরা চিড়িয়াখানায় রেখেছি, বাঘ বলেন, ভাল্লুক বলেন, কুমির বলেন, উট, হাতি, ঘোড়া, ভেড়া যা আছে সব চিড়িয়াখানায় ভরা আছে না নাই? খাঁচার মধ্যে ভরেছি, কিন্তু মশা এত ভয়ঙ্কর যে এই মশার ভয়ে আমরা নিজেরা খাঁচায় ঢুকে শুয়ে থাকি, ঠিক না বেঠিক? ওরা এত ভয়ঙ্কর যে